সেই দুর্গা দালানের যে ইন্টেরিয়ার ডিজাইন সেটাও এক কথায় অনবদ্য। তো এখানকার দুর্গা মূর্তির বিশেষত্ব হলো যে এটা পিতলের পুরোটাই। সো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করব সেটা হচ্ছে কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ি। যে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িটা ঠিক কোথায়, তো তোমাদেরকে লোকেশান বলি। তো বাইপাস ধাবা যে আছে বাইপাসের ওপর ঠিক তার পরের গুলিটা দিয়ে এসেই বাঁ দিকে হচ্ছে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িটা পড়বে। তো চলো তোমাদের সাথে আজকে ঘুরে দেখাই। আর এই মেট্রোপলিটন দুর্গাবাড়িটা সম্পর্কে যদি কিছু জানতে চাও তো আমাদের ডেসক্রিপশানে যাও, গিয়ে সেখানে গেলে সমস্ত ডিটেলস। তো এই মুহূর্তে তোমাদের সাথে মেট্রোপলিটন যে দুর্গাবাড়ি আছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে সোজা হচ্ছে বাইপাস ধাবা, ঠিক বাইপাস ধাবার পাশের গলি দিয়ে এসেই হচ্ছে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িটা পড়বে। তো চলো কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো আস্তে আস্তে এবার মেট্রোপলিটন দুর্গাবাড়িতে উঠবো। তার আগে সাইডে জুতো রাখার ব্যবস্থা আছে, ওখানে জুতোটা রেখে তো মেট্রোপলিটন দুর্গাবাড়িতে উঠবো। তো চলো ওঠা যাক। আর সামনেই দেখো যেহেতু শীতকাল, তো ডালিয়া ফুলগুলো জাস্ট দেখো। এই দুদিক দিয়ে সিঁড়ি আছে, দুদিক দিয়ে ওঠা যায়। তো যে কোনো একটা দিয়ে তোমরা চাইলেই উঠতে পারো। তো এই মুহূর্তে একেবারে কলকাতা মেট্রোপলিটন দুর্গাবাড়ির উপরে দাঁড়িয়ে আছি। আর উপর থেকে আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিউটা। তো লাইট দিয়ে সাজানো আছে। আর সামনে যে মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তার ঠিক পাশেই রাধাকৃষ্ণও এখানে বিরাজমান। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর আমরা আস্তে আস্তে যাব যে দুর্গা দালানের দিকে। সেই দুর্গা দালানের যে ইন্টেরিয়ার ডিজাইন সেটাও এক কথায় অনবদ্য, এবং যে লাইটিংগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেটা একটা অন্যরকম এই জায়গাটাকে মাত্রা দিয়ে যেটা বলাই যায়। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা ঘন্টা আছে, সেই ঘন্টাটা বাজিয়ে এবার আমরা একবারে যে মেন দুর্গা মূর্তি সেই দুর্গা মূর্তির কাছে যাচ্ছি। তো এখানকার দুর্গা মূর্তির বিশেষত্ব হলো যে এটা পিতলের পুরোটাই। আর এখানকার সন্ধ্যা আরতি টাইমিং 7টা থেকে 7টা 15। তো এটা অকেশনালে ভ্যারি করে। তো চলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দুর্গা দালানের ঠিক পাশেই একটা মন্দির আছে যেটা হচ্ছে হনুমানজির মন্দির। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে অলরেডি কাজও চলছে। তো তোমাদের সাথে সেটা জুম করে দেখাচ্ছি যে হনুমানজির মূর্তিটা। একেবারে মেট্রোপলিটন দুর্গাবাড়ি ঠিক পেছনে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এর পিছনেই একটা খেলার বিশাল বড় মাঠ আছে এবং তার পাশে একটা লেকের মতন আছে। আর ওভারঅল
যে পিতলের দুর্গা এবং তার পাশে মহাদেব এবং তার পাশে মা ভবতারিণী, সব কিছু নিয়ে একটা জমজমাট পরিবেশ এখানে তৈরি হয়েছে। তো তোমাদের সামনে যে কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ির ভিডিওটা করলাম, কীরকম লাগলো না লাগলো জানাও, এবং চ্যানেলটার পাশে থাকো, সাথে থাকো, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও কলকাতার নিত্য নতুন জায়গা, শুধু কলকাতা না, আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন নতুন জায়গা যেগুলো কেউ কোনোদিনও জানো না, সেরকম অজানা জায়গার খোঁজ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকো।